চাকরিজীবীর ওয়াইফ যদি কেউ অন্নপূর্ণা নিয়ে থাকে এটা তো হবে না। চাকরিজীবী আপাতত হোল্ডে রাখা আছে, তো হবে। এটা যদি হয় তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হবে, এমন এটা করতে পারবে না। আমরা কোনো এখনো পর্যন্ত টাকা পাইনি। আমরা অনলাইনে করেছি, অফলাইনে করেছি, কিন্তু আমাদের অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ায় দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর পৌরসভা চত্বরে বিক্ষোভ বঞ্চিতদের। শনিবার ক্ষুব্ধ মহিলারা পৌরসভায় এসে তুমুল বিক্ষোভ প্রদর্শন করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বিক্ষোভকারীদের অভিযোগ, অনলাইন ও অফলাইন উভয় পদ্ধতিতে আবেদনপত্র জমা দেওয়ার পরেও এখনও তাদের ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকা আসেনি। তাদের দাবি, সরকার অন্নপূর্ণা যোজনার সুবিধার কথা ঘোষণা করলেও বাস্তবে সে আর্থিক সহায়তা তারা পাননি। এক বিক্ষোভকারী মহিলা বলেন, এই সামান্য টাকাটাই তাদের কাছে অনেক বড় ভরসা। বাড়িতে অসুস্থ মানুষের ওষুধ কেনা থেকে শুরু করে সংসারের নিত্য প্রয়োজনীয় খরচ চালাতে ওই টাকার উপর নির্ভর করতে হয়। এখনো 1 টাকাও পাননি। আমরা কোনো এখনো পর্যন্ত টাকা পাইনি। আমরা অনলাইনে করেছি, অফলাইনে করেছি, কিন্তু আমাদের আমরা সেটাই জানতে এসেছি পৌরসভায় আছে। আমাদের এই বিষয়ের বিচার করা হয়ে যদি আমাদের আমরা এই বিষয়ে জানতে এসেছি, আমরা কি করে এই টাকাটা পাবো, রিজেক্ট থেকে আমরা কি করে মুক্ত হবো। পরিস্থিতি সামাল দিতে গঙ্গারামপুর থানার পুলিশ ও পৌরসভার আধিকারিকরা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। তাদের অভিযোগ দ্রুত খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়। পরে ঘটনার খবর পেয়ে পৌরসভায় পৌঁছন বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। তিনি বলেন, যোগ্য কেউই বঞ্চিত হবে না এই প্রকল্পের সুবিধা থেকে। যদি চাকরিজীবী হয়ে থাকে কেউ অন্নপূর্ণা নিয়ে থাকে, চাকরিজীবীর ওয়াইফ যদি কেউ অন্নপূর্ণা নিয়ে থাকে এটা তো হবে না। আপাতত হোল্ডে রাখা আছে, তো হবে। এটা যদি হয় তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হবে, এমন এটা করতে পারবে না। কারণ আমরা চাই একটা বেনিফিটই একজন পাবে। সরকার চায় একটা বেনিফিট একজন পাবে। তো তার হাজবেন্ড চাকরি করে, তার মানে সে সরকারের কাছ থেকে বেনিফিট পাচ্ছে, তাহলে সে কোনো আবার অন্নপূর্ণা পাবে। এগুলো যারা করছে তাদের কাছে আমি অনুরোধ করছি, এটা করবেন না। তাতে অন্যান্য মানুষ যারা গরিব মানুষ, যাদের পাওয়ার দরকার, তারা বঞ্চিত হয়েছে, এটা করবেন না। আর আমি অনুরোধ করছি, বিশেষ করে এখন পর্যন্ত যারা ব্যাকওয়ার্ড ক্লাসেস, যারা এসটি, যারা এসসি, যাদের অত্যন্ত গরিব, এরাই কিন্তু সমাজে খুব গরিব। এরা চাকরিজীবী বাদ দিয়ে যারা গরিব তাদের নামগুলো আগে নিয়ে আসুন।